সরকারি চাল পাচার করতে এসেই হাতে নাতে ধরল এলাকাবাসী। এই ঘটনায় স্থানীয় এলাকায় দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 ব্লকের দোমাধি বাজারে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, অঙ্গনওয়াড়ি 9 বস্তা চাল নিয়ে ইঞ্জিন রিক্সার চালক দোমাধি বাজারে এসে একটি দোকানে চাল বিক্রি করার কথা লোকেদের সন্দেহ হলে ওই ইঞ্জিন রিক্সার চালককে পাকড়াও করে। পরে ইঞ্জিন রিক্সার চালক সবার সামনে সরকার চাল বাজারে বিক্রির কথা স্বীকার করে নাই। রিক্সা চালক জানিয়েছেন, এগরা 2 ব্লকের তাজপুরের চাল সরবরাহকারী অভিজিৎ মণ্ডল তাকে এই চাল বিক্রির জন্য বলেছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে পুলিশ একটি দোকান থেকে 2 বস্তা চাল সহ ইঞ্জিন রিক্সায় থাকা 7 বস্তা আটক করে থানায় নিয়ে যায়। দোকানদার প্রথমেই অস্বীকার করায় পুলিশ তল্লাশি চালিয়ে ওই 2 বস্তা চাল উদ্ধার করে। দোকানের স্ত্রীকে এলাকাবাসী বিক্ষোভ দেখায়, তবে দোকানের মালিক ও চাল সরবরাহকারী দুজনে বর্তমানে পলাতক। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বারবার প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ির চাল বিক্রির ঘটনায় এলাকাবাসীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি উঠেছি, আপনার ছবি তোলা আছে, আমি উঠে শাসনে এসেছি। আপনি তো বলছিলেন 9 বস্তা ছিল, এখন তো 7 বস্তা পড়ে আছে। আমি কে জানি? নটা বলছো আমি কি আবার উঠেছি? বাস সর না, তুই দাঁড়া না, দাঁড়া সে সাংবাদিক তুমি তাহলে 4 বস্তা বানিয়েছিল সেখানে, 2 বস্তা বের করেছে আর 2 বস্তা আছে ভেতরে, এই তো তুমি জানো তো, তুমি তো নামিয়েছো। আচ্ছা আমরা তুলে দিয়েছে। কোন দোকানে নামিয়েছো? দোকানের নাম কি? কোন দোকান? দোকানের নাম কি? দোকানের নাম কি? আমি দোকানদারের নাম। তাহলে কি করে নামালে? এইটা দোকানটা কোনটা? তা কি করে জানলে? যাও যাও দেখাও, যাও কোন দোকান? কোন দোকান দেখাও, চলো। দেখাও দেখাও দোকানটা কোন দোকানে নামা হয়েছে? কোন দোকানটা দেখাও, যাও সেদিকে যাও। দামটা কোন দোকান? কোন দোকান? কোন দোকান? কোন দোকান? এই দোকানে নামাতে এসেছিলেন? এইখানে নামানো হয়েছে। বাড়ি আচ্ছা, এখানে চালের গাড়ি কেউ ধরে আপনাকে দিচ্ছে পাবলিক, কি কারণে? আমি চাল নামিয়েছিলাম এখানে, যে আমাকে যে সাথে এসেছিল সে বালিগা স্কুলে নামিয়ে দিয়ে খাতাপত্রের জন্য থেকে গেছে। ওই তুমি যাও, হ্যাঁ ওই বুড়ো হাতে আছে, বুড়োর কাছে নেমেছে, বুড়োকে ফোন করে দিই। চালটা কোথায় আসছিল, কোথায় যাও? চালটা স্কুলে নামিয়ে এসেছি, বাদবাকি 9 বস্তা ছিল। বলছে চাল দোকান এসেছে, বুড়োর কাছে নেমেছে, বুড়োর কাছে। কোন দোকানে নামাতে বলেছে? কি নাম কি? কি নাম জানি? কি এই চালটা কোথায় যেত? চালটা কোথায় যেত আমি কী করে বলবো স্যার? আপনি রিক্সাওয়ালা চাল নিয়ে আসছেন, আপনি জানেন না কোথায় চালটা যেত? ওই তো বললাম তো, কোন জায়গায় দিয়ে এলাম চালটা, বাদবাকি এক্সেস হোক তার যাই হোক, সে তার যে ডিস্ট্রিবিউশন করে সে জানে। সরকারি চাল, এটা কি সরকারি চাল? আমি সেটা এলাকার মানুষ বলছে যে আপনি এখানে দোকানে দোমাইতে 2 বস্তা চাল নামিয়েছেন। 2 বস্তা, আমি 9 বস্তা চাল নিয়েছি। এখন 9 বস্তা নামাতে নেই, এখন আছে 9 বস্তা নামিয়ে দিয়েছে। এই চালগুলো কি বিক্রির জন্য এনেছিলেন? না, আমি বিক্রির কথা বলতে পারবো। কে পাঠিয়েছে আপনাকে? কে পাঠিয়েছে সে আসছে। তার নাম কি? আমার তার নাম শান্তি। শান্তি কি? পুরো নাম কি? শান্তি কি বলতে পারবো না, ফোন করেছি, ও আসছে। বাড়ি কোথায়? বাড়ি মারিস। আমি ফোন করেছি, বলতে কত লোক আছে নাকি? আমি না, লোক নেই, তুমি 2-1 আছে, এসে চলেছি। এটা আসছি, ও আসছে। এই যে সরকারি চাল স্কুলে না গিয়ে আপনি দোকানে নামাচ্ছেন কেন? কে বলেছে আপনাকে নামাতে দোকানে? কে বলেছে আপনাকে দোকানে নামাতে? যে ছেলেটি আমার সাথে এসেছিল সব স্কুলে দিয়েছে, ও বলেছে ওইখানে চালটা নেই। এই যে দোকানে নামাচ্ছে অর্থাৎ আপনি তো চাল পাচার করছেন তো? কি নাম আপনার? কি নাম? বাড়ি কোথায়? এই চাল বস্তা নামানো হয়েছে, কি বলবেন? আমি ওই লোক সকালে খাচ্ছিল, ও চালের কথা বলছিল। এবার আমরা কি জানি ওটা যে স্কুলের চাল কি কিছু, উনি নামিয়েছিলেন। এবার ওরা বলতে তো তুলে দেওয়া হয়েছে। চাল তুলে দিয়েছেন, আপনি জিজ্ঞেস করেন এই চাল কোথেকে এসছে বা কেন এখানে নামানো? আমরা কিনি, এবার কেউ যদি দেয়, এতটা কি আমাদের দোকানদারের কি এতটা থাকে? আমরা কিনেছি, কেনা তো হয়নি, এতে হতে তুলে দিয়েছি। এর আগেও চাল কিনেছেন? আমি আগে কোনো জানি নেওয়া হয়নি। আপনার নাম? আমার নাম বন্দনা সব। বন্দনা সব। বাড়ি? আমার বাড়ি বুড়িয়া। আমরা এখানে দেখছিলাম যে এই রিক্সাটা হঠাৎ চলে আসলো, সন্ধ্যাবেলা গিয়ে এইখানটা রিক্সা থেকে
রান্না হওয়ার সময় লোকেরা জড়ো হয়ে যায়, তখন সেই দোকানদার ভয়ে তার নিজের বস্তা তুলে দেয়, দিয়ে আর বলে আমি নামবো না, তখন পাবলিক চলে যায়। পাবলিক চলে যাওয়ার জন্য এই বস্তাটা থেকে গেছে এখন অবধি, এর কোনো ওয়ারেস পাওয়া যাচ্ছে না। এটা কার চাল কি ব্যাপার আমরা এখন কেউ জানতে পারছি না, এটা সমাধান হবে। আপনার নাম? এখন 7 বস্তা বর্তমান আছে, আরো 2 বস্তা তো নামিয়ে বলছে রিস্কাওয়ালা যাবে। 2 বস্তা চাল কোথায় গেল? 2 বস্তা চাল এই দোকানে নামানো হয়েছে, এই দোকানদার বলছে যে আমি নিইনি এখন অবধি। তো বর্তমান সিচুয়েশনে 7 বস্তা আমরা পেয়েছি। এই চালগুলো দেখে কি মনে হচ্ছে সরকারি কোনো চালের বস্তা? এটা সরকারি চালের বস্তা, এগুলো সরকার থেকেই দেওয়া। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে অভিজিৎ সাউ। আইসিডিএসের সরকারি চাল বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো ভ্যান চালক, কি বলবেন? না, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সবটাই হয়, আপনারা দেখেছেন পশ্চিমবাংলা। আর এগুলা 2 নম্বর ব্লকে যে আইসিডিএস যে প্রকল্প চলছে, সেই প্রকল্পের যে খাদ্যবস্তু চুরি, সেটা আজকের ঘটনা নয়, এর আগেও হয়েছে। এর আগেও একবার ধরা পড়েছিল, 1 গাড়ি মাল ধরা পড়েছে। তারপরেও এখানকার প্রশাসনের সতর্ক হননি, সচেতন হননি। সেটা প্রতিনিয়তই চলছে। আজকে হয়তো সরজামিনে লোকের সামনে ধরা পড়ে গেছে, পাবলিকলি হয়েছে, এবং জনগণ স্বতঃস্ফূর্ত জনগণ আজকে ঘিরে দিয়েছে তোমাদিতে। নাহলে এটা ভিতরে বহুবার এরকম হয়, বহু সময় এটা চলে, কারণ নিয়ন্ত্রণ নেই। যেমন সরকার তেমন তাদের কর্মচারী, কোনো নিয়ন্ত্রণ নেই। এবং নেতারাও সেই অবস্থা হয়েছে, সেই সরকারের নেতারাও সেই অবস্থা হয়েছে, এখান থেকে কাটমানি তুলছে। বাচ্চার খাবারে যারা চুরি করে, এর থেকে নগ্ন এবং নিম্নতর কাজ আছে বলে তো আমার মনে হয় না। এখানে বলার কিছু নেই, দুঃখ লাগে মাঝে মাঝে। যেমন প্রশাসন, যেমন সরকার, তেমনি করেই চলছে। এর জন্য দুঃখ লাগে, সকলের কঠিন অবস্থা। বেসরকারি দোকানেই বিক্রি হচ্ছিল সেই চাল। এরা রাতের অন্ধকারে আরও অনেক কিছু করে। বেসরকারি দোকান কেন, কোথায় কী করছে আপনি খুঁজে পাবেন না। আজকে দিনের বেলা হয়তো হয়েছিল, ভাবছিল যে প্রতিনিয়ত এরকম করে ধরা পড়বে না, কিন্তু কোনো না কোনো মানুষের চোখে পড়ে গেছে। হ্যাঁ, তিনি সমাজের ভালো মানুষ ছিলেন, তিনি বুঝতে পেরেছেন, তাই তিনি ইয়ে করার পরে বহু মানুষ এখানে যুক্ত হয়েছে। কিন্তু এগুলো তো প্রশাসনের নজর রাখা উচিত, এবং যারা আধিকারিক আছেন তাদের ন্যূনতম যদি জ্ঞান থাকে, ন্যূনতম যদি বোধ বুদ্ধি থাকে, তাহলে এই জিনিসগুলো তারা করবেন না। কারণ এগুলো বাচ্চার খাবার, অসংখ্য ছোট ছোট শিশুর মুখে তুলে দেওয়া হয়। সেই খাবার চুরি করে যদি তারা বিক্রি করে দেয়, সেই চাল চুরি করে যদি বিক্রি করে দেয়, এবং সেইটা দিয়ে যদি তাদের সংসার চলে, এর থেকে বলার কী আছে বলুন তো? যেমন সরকার তেমন তার আধিকারিক সব হয়েছে। তো লজ্জাজনক ঘটনা, এর থেকে লজ্জা আসে বলে মনে হয় না আমার তো মনে হয় না। এলাকার মানুষ শুনে ছি করে এগুলো নিয়ে, এইটুকুনি বলতে পারি, আর কি বলবো, বলার কি? আপনার নাম? আমার নাম অমলেশ পাহাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক জেলা।